রমাদান মাস কেমন মর্যাদাপূর্ণ মাস। এই রমাদান মাসে যদি কোনো বান্দা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাবকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাস কেমন মর্যাদাপূর্ণ মাস। এই রমাদান মাসে যদি কোনো বান্দা একটা ফরজ ইবাদত বন্দেগী পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার আমলনামার মধ্যে একটা দুইটা নয়, বরং ৭০টা ফরজ ইবাদত বন্দেগীর সওয়াব লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। অন্য মাসে বান্দা যে আমল নফল ইবাদত বন্দেগী করত, এই রমাদান মাসে যদি সে একটা নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ফরজ ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হয় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসের গুরুত্ব রাসূল বুঝাইতেছেন, কেমন গুরুত্বপূর্ণ রমাদান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস দান করেছেন। সর্বপ্রথম আমরা রমাদান এই শব্দ নিয়ে বিশ্লেষণ করি। এই শব্দের সঠিক উচ্চারণ সম্পর্কে আমরা জানি। আমরা সচরাচর মিমের উপর সাকিন দিয়ে বলি রমজান মাস, ঠিক না? রমজান, আমরা বলি রমজান। মূলত এই শব্দের উচ্চারণ রমজান নয়, শব্দের উচ্চারণ হচ্ছে রমাদান, মিমের উপর জবর দিয়ে। কি উচ্চারণ? রমাদান। যদি রমজান বলি তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে অর্থ সেটা এখান থেকে অর্জন করা যাবে না। রমাদান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দগ্ধ করা, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম ওনারা বিশ্লেষণ করে এই কথা বলেন, রমাদান মাসকে রমাদান নামকরণ করা হয়েছে কেন? এই রমাদান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহ সমূহকে পুড়িয়ে ছারখার করে দেন। এই জন্য রমাদান মাসকে রমাদান বলা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শব্দ থেকেই এটা উপলব্ধি করতে পারলাম যে রমাদান মাস আল্লাহ তাআলা বান্দার গুনাহ সমূহকে মোচন করেন, পুড়িয়ে ছারখার করে দেন, ঠিক না? এজন্য আমরা শব্দটাকে সংশোধন করে সঠিক উচ্চারণ করব রমাদান। কি নাম? রমাদান। মিমের উপর জবর দিয়ে, আগে বলতাম মিমের উপর জজম দিয়ে, সাকিন দিয়ে, এখন থেকে আমরা উচ্চারণ করব রমাদান। অর্থাৎ এই শব্দের অর্থ হচ্ছে দগ্ধ করা, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায় রমাদান মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহ সমূহকে পুড়িয়ে ছারখার করে দেন। এখন আসি আমরা রোজা। এই শব্দটা মূলত ফার্সি ভাষা থেকে নির্গত। আরবি ভাষায় রোজার আরবি শব্দ হচ্ছে সওম। এই সওমের বহুবচন, সওম মূলত এটা এক বচন, এটার বহুবচন হচ্ছে সিয়াম। আর যেই ব্যক্তি রোজা রাখে তাকে বলা হয় সাইম। তিনটা শব্দ, সওম এক বচন, সিয়াম বহুবচন, সাইম যে রোজাদার। সওম শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে, অর্থাৎ রোজা সওম এটার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। শাব্দিক অর্থ, পরিভাষায় সওম বলা হয় তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম। কয় জিনিস থেকে? যদি আমরা মনোযোগ সহকারে শুনি, আলহামদুলিল্লাহ রমাদান সম্পর্কে সম্যক একটা ধারণা আমাদের চলে আসবে। আর যদি বেফিকির অমনোযোগী হই তাহলে আগা গোড়া কিছুই বুঝে আসবে না, ঠিক না? এজন্য আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। সওম এই শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। পরিভাষায় সওম, রোজা কাকে বলা হয়? আল ইমসাকু আনিল মাতআম, তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম। এক নাম্বার আল ইমসাকু আনিল মাতআম, খাবার খায় এমন বস্তু থেকে বিরত থাকা, অর্থাৎ খাবার থেকে বিরত থাকা। দুই নাম্বার আল ইমসাকু আনিল মাশরাব, পান করে এমন বস্তু থেকে বিরত থাকা। তিন নাম্বার আল ইমসাকু আনিল মানকাহ, অর্থাৎ স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। সহজে সাবলীল ভাষায়, সহজ ভাষায় সালিস তরজমা হচ্ছে সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাবার দাবার, পানীয় এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা, সওম। বুঝে আসছে সবার? খাবার দাবার,
পানীয় অর্থাৎ পানাহার, সহজে বলে পানাহার, পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম, রোজা। এটা আমরা শাব্দিক পারিভাষিক অর্থ সম্পর্কে আমরা অবগত হলাম। এবার রেফারেন্স থাকা দরকার কি দরকার না? রেফারেন্স থাকলে মানুষ এটা অ্যাকসেপ্ট বেশি দ্রুত গতিতে করে। উইদাউট রেফারেন্স অনেক কিছু নট গ্র্যান্টেড। রেফারেন্স ছাড়া অনেক কিছু গ্রহণযোগ্য হয় না, কিন্তু রেফারেন্স থাকলে এটা মানুষ অতি দ্রুত গ্রহণ করে নেয় যে না, এটার রেফারেন্স আছে, দলিল আছে। আমরা এই সম্পর্কে 4 প্রকারের দলিল শুনবো আজকে। সর্বপ্রথম প্রকার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন থেকে রেফারেন্স দেখব, কোরআন কি বলে রোজা সম্পর্কে। দ্বিতীয় স্তরে সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হাদিস থেকে আমরা প্রমাণ নিব রোজা ফরজ হওয়া সম্পর্কে। 3 নম্বরে আমরা ইজমা অর্থাৎ উম্মতের সর্বসম্মতি আছে কিনা সে ব্যাপারে প্রমাণ নিব। 4 নাম্বার যুক্তি কি বলে, কিয়াস কি বলে। এই 4 প্রকারের প্রমাণ দ্বারা, দলিল দ্বারা, রেফারেন্স দ্বারা আজকে আমরা এইটা উপলব্ধি করব, বোঝার চেষ্টা করব যে রমাদান মাসের রোজা রাখা এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ একটা বিধান। প্রথম দলিল, প্রথম রেফারেন্স কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রেফারেন্স চলতেছে কিন্তু কিতাবুল্লাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ থেকে রেফারেন্স চলতেছে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীরু তাকওয়া অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রথম রেফারেন্স কিতাবুল্লাহ থেকে এটা পাইলাম। আল্লাহ বলতেছেন, অতি মহাব্বতের সাথে ভালোবেসে ডাক দিতেছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদান মাসের রোজাকে ফরজ করা হলো। তোমরা আবার বিচলিত হয়েও না যে তোমাদের জন্যই ফরজ করা হয়েছে, এই রোজা তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ করা হয়েছিল। এবার প্রশ্ন জাগতে পারে, কেন ফরজ করা হলো? এই জবাবও আল্লাহ তাআলা দিয়ে দিতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছে। কিতাবুল্লাহ থেকে প্রথম দলিল, প্রথম রেফারেন্স পাইলাম রোজা ফরজ হওয়ার ব্যাপারে। 2 নম্বর দলিল, রেফারেন্স কিতাবুল্লাহ থেকেই, আল্লাহর কোরআন থেকেই। আল্লাহ তাআলা 185 নম্বর আয়াতের মধ্যে সূরাতুল বাকারায় এই রোজা ফরজ হওয়ার ব্যাপারে আবার আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে রমাদান মাস, এইটা কেমন মাস? এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন কি? হুদাল লিন-নাস, যেই কোরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট হেদায়েত তো বটেই, বরং ভালো মন্দ দুইটার মাঝে পার্থক্যকারী হচ্ছে কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, সুতরাং যেই ব্যক্তি রমাদান মাস পাইল, ফালইয়াসুম, সে যেন রমাদান মাসের রোজা রাখে। বলেন সুবহানাল্লাহ। 2টা আয়াত থেকে আমরা প্রমাণ উদ্ঘাটন করলাম, রেফারেন্স নিলাম, দলিল নিলাম
আল্লাহ বলতেছেন রমাদান মাস এটা কেমন মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন কেমন কিতাব, যেটা হেদায়েত মানুষের জন্য, ভালো মন্দ দুইটার মাঝে পার্থক্যকারী হচ্ছে কোরআন। সুতরাং যে ব্যক্তি রমাদান পাইল সে যেন রোজা রাখে। দুই আয়াত দ্বারাই রমাদান মাস রোজা রাখা যে ফরজ, এটা আমরা রেফারেন্স নিলাম। এইবার দ্বিতীয় ক্যাটাগরির রেফারেন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে। বুখারী শরীফ, যেই বুখারী শরীফ কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি কিতাব, সেই কিতাব থেকে ৮ নম্বর হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ১ নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য ইসলামের স্তম্ভ বানিয়েছেন ৫টি। কয়টি? ইসলামের মৌলিক স্তম্ভ কয়টি? ৫টি। ১ নম্বর স্তম্ভের নাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। ৫টা স্তম্ভ এই উম্মতের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ১ নম্বর স্তম্ভের নাম, খুঁটির নাম হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রাসূল। এটা হচ্ছে ১ম নাম্বার খুঁটি, স্তম্ভের নাম। ২ নম্বর স্তম্ভ ওয়া ইকামিস সালাহ, ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, এটা হচ্ছে ইসলামের ২য় নাম্বার খুঁটির নাম। ওয়া ইতাইজ যাকাহ, মাল সম্পদওয়ালা ব্যক্তিদের জন্য গরিব মিসকিনের উপর যাকাত আদায় করা, এইটা হচ্ছে ইসলামের ৩য় খুঁটির নাম। ওয়াল হাজ্জি, যেই ব্যক্তি বিত্তবান, টাকা পয়সাওয়ালা, হজের সামর্থ্যবান, এই ব্যক্তির জন্য হজ করা, এটা ৪ নাম্বার খুঁটির নাম। ৫ নাম্বার খুঁটির নাম হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমাদান মাসে রোজা রাখা, এটা হচ্ছে ইসলামের ৫ম নাম্বার খুঁটি। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ, রেফারেন্স পাইলাম হাদিস থেকে, হাদিস থেকে রেফারেন্স পাইলাম না? ৫ম নাম্বার খুঁটির নাম হচ্ছে রমাদান মাসে রোজা রাখা। এইবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২য় হাদিস। বিদায় হজের ভাষণের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫টা দিক নির্দেশনা দিয়েছেন। বলেছেন এই ৫টা দিক নির্দেশনার উপর যদি কেউ চলে সেই ব্যক্তি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ১ নাম্বার দিক নির্দেশনা, আল্লাহ রাসূল বলতেছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে আল্লাহকে ভয় করো। ২ নাম্বার ওয়া ইকামিস সালাহ, ৫ ওয়াক্ত নামাজ আদায় করো। ৩ নাম্বার ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করো। ১ নাম্বার পাইলাম আল্লাহকে ভয় করো, ২ নাম্বার পাইলাম নামাজ আদায় করো, ৩ নাম্বার পাইলাম যাকাত আদায় করো। ৪ নাম্বার ওয়া সাওমি রমাদান, রমাদান মাসের রোজা রাখো। ৫ নাম্বার নেককার ন্যায় পরায়ণ শাসকের দিক নির্দেশনা মানো। যদি এই ৫টা কাজ করতে পারো তাদখুলুল জান্নাহ, তাহলে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকেও আমরা পাইলাম রমাদান মাসের রোজা রাখা যে ফরজ। আমাদের কিন্তু মেন অফ দ্য পয়েন্ট, আমাদের মূল কাঙ্ক্ষিত বস্তু হচ্ছে রমাদান মাসের রোজা রাখা যে ফরজ, এটাকে উদ্ঘাটন করা। এই হাদিসের মধ্যে ৫টা দিক নির্দেশনা দিয়েছেন, সেখান থেকে আমাদের লক্ষণীয় হচ্ছে রমাদান মাসের রোজা রাখা, এইটা যে ফরজ, এই হাদিস থেকেও প্রমাণিত হইল। আমরা প্রথম ক্যাটাগরির রেফারেন্স নিয়েছি কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন থেকে 2টা রেফারেন্স পেশ করেছি। দ্বিতীয়তে আমরা সুন্নাত রাসূলিল্লাহ, রসুলের সুন্নত থেকে, রসুলের হাদিস থেকে 2টা রেফারেন্স আমরা পেশ করেছি। এবার 3 নাম্বার ক্যাটাগরির রেফারেন্স ইজমা, অর্থাৎ উম্মতের ঐক্যমত আছে কিনা এই রমাদান সম্পর্কে। কিতাবের মধ্যে আসছে এই রমাদান মাসের রোজা এমন একটা বিধান যা সম্পর্কে কাফের ছাড়া, ইহুদি ছাড়া, অর্থাৎ ইসলাম ধর্মে যে নাই, অমুসলিম যারা, তারা ছাড়া সমস্ত মুসলমান ঐক্যমত পোষণ করেছেন যে রমাদান মাসের রোজা রাখা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইজমার দ্বারা দলিল।
সমস্ত মুসলমান, এখানে যত ধরনের মুসলমানের ফেরকা আছে সবাই ঐক্যমত পোষণ করেছেন রমজান মাসের রোজা রাখা ফরজ। নাকি কেউ বলে যে রমজান মাসের রোজা রাখা ফরজ না, এমন কেউ আছে? এমন কেউ নাই। 3 ক্যাটাগরির দলিল আমরা পাইলাম। 4র্থ নাম্বার ক্যাটাগরির, আপনি বলবেন হুজুর কোরআন হাদিস তো আমরা তেমন বুঝি না, আপনি যুক্তি দ্বারা প্রমাণিত করেন যে রমজান মাসের রোজা রাখা ফরজ। এটা হচ্ছে 4র্থ ক্যাটাগরির রেফারেন্স হচ্ছে যুক্তি, কিয়াস দ্বারা প্রমাণিত রমজান মাসের রোজা রাখা যে ফরজ। 1 নাম্বার যুক্তি কিয়াস হচ্ছে নিয়ামত যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে থাকে ততক্ষণ পর্যন্ত নিয়ামতের কদর বোঝা যায় না, ঠিক না? হাত যতক্ষণ পর্যন্ত ভালো, এটা আল্লাহর পক্ষ থেকে যে কত বড় একটা নিয়ামত, আমি আমার হাতকে রেসপন্স করতে পারতেছি, যেভাবে খুশি সেভাবে নড়াচড়া করতে পারতেছি, যে কোনো কাজের মধ্যে হাত দ্বারা শক্তি প্রয়োগ করতে পারতেছি, যতক্ষণ পর্যন্ত প্যারালাইজড না হবে, এই হাত অকেজো না হবে, ততক্ষণ পর্যন্ত হাতের মর্ম বুঝে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধান এই জন্যই রেখেছেন। খাবার খাওয়া রবের পক্ষ থেকে কেমন নিয়ামত, রমজান মাসে রোজা রাখলে বিকেল যখন হয় তখন বোঝা যায় খাবার কত বড় নিয়ামত, ঠিক কিনা? পানীয় পান করা, 1 ফোঁটা পানির জন্য, 1 চুমুক পানির জন্য ছটফট করতে থাকে দিল, উত্তপ্ত গরম। এমন একটা সময় চলে আসে যখন রোজার আল্লাহর পক্ষ থেকে পানি যে কত বড় দামি সম্পদ এটা বুঝে আসে। ঠিক তেমনি ভাবে স্ত্রী সহবাস করা, এটা যে কতটুকু নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এটা তখন বুঝে আসে। এটা যখন বুঝে আসে তখন বান্দার জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা সহজ হয়ে যায়। আর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ। রোজা যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করার একটা মাধ্যম, এই জন্য রমাদান মাসের রোজা রাখাও ফরজ। বলেন সুবহানাল্লাহ। যুক্তি এটা বলে, এটা প্রমাণ করে, কিয়াস এটা বলে যেই জিনিস আমাকে নিয়ামতের কদর বুঝাইতেছে, নিয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ কাজকে যেটা করার জন্য মাধ্যম, সেইটাও ফরজ। এটা হচ্ছে প্রথম কিয়াস, প্রথম যুক্তি দ্বারা প্রমাণিত। 2য় নাম্বার যুক্তি, কিভাবে রমজান মাসের রোজা ফরজ হলো? বান্দা যখন খাবার খাওয়া থেকে বিরত থাকে, হালাল কাজ থেকে বিরত থাকে, এই বান্দার জন্য স্ত্রী সহবাস করা, পানি পান করা, খাবার খাওয়া হালাল ছিল, সেই 3টা কাজ থেকে বিরত থাকতেছে। যখন বান্দা হালাল কাজ থেকে বিরত থাকার শক্তি, সামর্থ্য, মন মানসিকতা তৈরি করতে পারবে, তখন সেই বান্দা হারাম কাজ থেকেও বিরত থাকতে পারবে। যে ব্যক্তি হালাল কাজ থেকে বিরত থাকতে পারে তার জন্য কি হারাম কাজ থেকে বিরত থাকা কঠিন না? এই বান্দা হারাম কাজ থেকে বিরত থাকতে পারবে। যেই আমল, যেই কাজ হারাম কাজ থেকে বিরত থাকা ফরজ ইবাদত, যেই কাজের মাধ্যমে হারাম কাজ থেকে বিরত থাকা যায় সেই কাজও ফরজ। এইটা যুক্তি, এইটা প্রমাণিত করে। এই দিক থেকে যুক্তির আলোকে বোঝা যায় রমাদান মাসের রোজা রাখাও ফরজ। এটা 2য় নাম্বার যুক্তি। 3 নাম্বার যুক্তি, রমাদান মাসের রোজা রাখা যে রবের পক্ষ থেকে নির্দেশনা। 3য় নাম্বার যুক্তি হচ্ছে মানুষের যখন পেট ভরা থাকে তখন সে আকাম কুকাম যত অনৈতিক কাজ আছে সেগুলোর প্রতি উদ্বুদ্ধ হয়। আর যখন পেটে খাবার না থাকে তখন তার এই গুনাহের উদ্রেক, গুনাহের প্রবণতা তার মধ্যে আসে না। যখন বান্দা সুবহ সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে, তার জন্য গুনাহের উদ্রেক অন্তরের মধ্যে জাগ্রত হয় না। যেই কাজ গুনাহ থেকে বিরত রাখতেছে, গুনাহ থেকে বিরত রাখা যেমন ফরজ, যেই কাজের মাধ্যমে গুনাহ থেকে বিরত থাকতে পারতেছে সেই কাজও ফরজ। এইটাও যুক্তি দ্বারা প্রমাণিত হয়। এই 3টা যুক্তি কিয়াসের মাধ্যমে আমরা প্রমাণিত করলাম যে রমাদান মাসের রোজা রাখা ফরজ। রসুলের হাদিস, যদি কোনো বান্দার উপর কষ্টকর হয়ে যায়, নিজের যৌন চাহিদাকে বিরত রাখা কষ্ট এবং তার জন্য বিবাহ করার সামর্থ্যও নাই, সেই ব্যক্তির জন্য উচিত হচ্ছে, জরুরি হচ্ছে রোজা রাখা। সে যদি রোজা রাখে সে গুনাহ থেকে বাঁচতে পারবে। অতএব বোঝা গেল রমাদান মাসের রোজা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম হওয়ার কারণে এইটাও একটা ফরজ ইবাদত। তাহলে আমরা আজকের জুমার বয়ান থেকে, আজকের আলোচনা থেকে রমাদান মাসের রোজা রাখা যে ফরজ, এটা 4 ধরনের দলিলের মাধ্যমে প্রমাণিত করলাম, বুঝতে পারলাম। 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন থেকে 2টা প্রমাণ পাইলাম। 2 নাম্বার সুন্নাত রাসূলিল্লাহ, রাসূলের হাদিস থেকে 2টা প্রমাণ পাইলাম।
3 নাম্বার ইজমা, সমস্ত উম্মতের ঐক্যমত পোষণ করেছেন রমাদান মাসের রোজা রাখা, এই প্রমাণও পাইলাম। 4র্থ নাম্বার ক্যাটাগরির প্রমাণ হচ্ছে কিয়াস, যুক্তিতর্ক। 3টা যুক্তি দিয়ে, 3টা কিয়াস দিয়ে আমরা এটার প্রমাণও পাইলাম যে রমাদান মাসের রোজা রাখা ফরজ ইবাদত। এইবার আমরা বোঝার চেষ্টা করি যে রমাদান মাসের রোজা এটা কখন থেকে আসলো, কোথা থেকে আসলো, কখন ফরজ হইল, কিভাবে ফরজ হইল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 2য় বর্ষে এই রমাদান মাসের রোজা রাখা ফরজ হয়। 3টা স্তরে রমাদান মাসের রোজা রাখা ফরজ হয়। কয় স্তরে? 3 ধাপে, 3টা স্তরে রোজা রাখা ফরজ হয়। হুট করেই একজন মানুষের উপর চাপিয়ে দেওয়া যায় না। মাত্র ইসলাম তাদের উপর আসতেছে, ইসলামের বিধিবিধান আসতেছে। আগে তারা জাহিলিয়াতের যুগে ছিল, তাকে হুট করেই বলা যায় না যে তুমি রোজা রাখো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকো। এই জন্য ধাপে ধাপে রোজা ফরজ হয়েছে। প্রথম ধাপ, প্রথম স্তর হচ্ছে রোজা রাখা ফরজ হয় নাই। যদি কেউ রোজা না রাখতে পারে তাহলে সে একজন গরিব মিসকিনকে যদি খাবার খাওয়ায় দিত তাহলেও রোজার হক আদায় হয়ে যাইত। প্রথম ধাপ। 2য় ধাপ, যখন দেখা গেছে এখন মানুষ এটাকে ক্যাচ করতে পারে, ইসলাম মানতে তারা প্রস্তুত, তাদের দিল নরম হয়েছে, তখন তাদের উপর বিধান করা হয়েছে রোজা রাখা ফরজ। কেমন ফরজ? এক ব্যক্তি রোজা রাখছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে। মাগরিবের আগ মুহূর্তে, ইফতারির আগ মুহূর্তে যদি সে ঘুমিয়ে পড়ে তাহলে এই ব্যক্তির জন্য আবার সকাল পর্যন্ত না খেয়ে থাকতে হবে, সে আর ইফতারি করতে পারবে না। কঠিন বিধান। এরপরে সহজ করা হয়েছে 3য় স্তরে। 2য় স্তর বুঝতে পারছি আমরা, ইফতারির আগ মুহূর্তে যদি ঘুমিয়ে যায় সে আর ইফতারি করতে পারবে না, আবার সাহারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ব্যক্তি সকাল থেকে না খেয়ে, সাহারির পর থেকে না খেয়েছিল, ইফতারির সময় খাওয়ার কথা ছিল, ভুলবশত কোনো ক্রমে যদি ঘুমিয়েও যায় তার জন্য খাওয়ার আর সুযোগ নাই, আবার সাহারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই বিধানটা বান্দার জন্য কঠিন হয়ে যায়। 3য় স্তরে ফরজ বিধান করা হয়। আমরা যেভাবে রোজা রাখি, অর্থাৎ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, পানি পান না করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হচ্ছে রমাদান মাসের রোজা রাখা। এটা হচ্ছে রোজা ফরজ হওয়ার কখন, কোথা থেকে, কিভাবে ফরজ হইল। 2য় হিজরিতে রোজা ফরজ হয়। 3টা স্তরে, 3টা ধাপে রমাদান মাসের রোজা রাখা আমাদের জন্য ফরজ হয়ে আসে। এইবার রমাদান মাসের যখন নিকটবর্তী আসতো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাবান মাসের শেষের দিকে বান্দাকে, উম্মতদেরকে সম্বোধন করে জোরালো একটা বক্তব্য দিতেন, ভাষণ দিতেন। উম্মতদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে ভাষণ দিতেন। এই হাদিসটা যদিও দুর্বল সনদে বর্ণিত, কিন্তু সামঞ্জস্যপূর্ণ হাদিস, আরো 25টা কিতাব দ্বারা প্রমাণিত এই হাদিস। এই জন্য এই হাদিস আমরা আমলে নিতে পারি যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নিয়ে ভাষণ দিতেন, বক্তব্য দিতেন। রমাদান মাস কেমন মর্যাদাপূর্ণ মাস! এই রমাদান মাসে যদি কোনো বান্দা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাবকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাস কেমন মর্যাদাপূর্ণ মাস! এই রমাদান মাসে যদি কোনো বান্দা একটা ফরজ ইবাদত বন্দেগী পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার আমলনামার মধ্যে 1টা 2টা নয়, বরং 70টা ফরজ ইবাদত বন্দেগীর সওয়াব লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। অন্য মাসে বান্দা যে আমল নফল ইবাদত বন্দেগী করত, এই রমাদান মাসে যদি সে একটা নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ফরজ ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হয় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসের গুরুত্ব রাসূল বুঝাইতেছেন, কেমন গুরুত্বপূর্ণ রমাদান মাস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা রমাদান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে, মানুষের সাথে মিথ্যা কথা না বলে, গীবত শিকায়াত না করে, মদ পান না করে, খারাপ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা কাজের দিকে যদি আকৃষ্ট না হয়, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে
এমন একটা ঘর দান করবেন যেই ঘরের এক একটা ইট হবে স্বর্ণের, বলেন সুবহানাল্লাহ। আরেকটা ইট হবে রূপার দ্বারা তৈরি, আরেকটা ইট হবে ইয়াকুত পাথর দ্বারা তৈরি, আরেকটা ইট হবে জবরজত পাথর দ্বারা তৈরি। দামি দামি বস্তু দ্বারা এমন ঘর আল্লাহ তাআলা এই বান্দাকে দান করবেন, যেই ঘর রোজা রাখার বদৌলতে আল্লাহ তাকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা মদ পান করা থেকে বিরত থাকে, যদি কোনো বান্দা গীবত শিকায়াত করা থেকে বিরত থাকে, যদি কোনো বান্দা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে, যদি কোনো বান্দা হারাম কাজ থেকে বিরত থাকে, রবের সন্তুষ্টির জন্য রমাদান মাসের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে প্রতি রাত্রে 100 হুরের সাথে বিবাহ পড়াবেন, বলেন সুবহানাল্লাহ। একজন দুইজন না, 100 হুরের সাথে আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাতে এক এক রাত্রিতে 100 হুরের সাথে বিবাহ পড়াবে। আর ঘর তো দিবেনই, যে দামি ঘর দিবেন, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে মণি মুক্তা জবরজত পাথর ইয়াকুত পাথর দ্বারা তৈরি, দামি দামি সম্পদ দ্বারা তৈরি এক একটা ঘর আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবে। ঠিক তেমনি ভাবে রমাদান মাসের প্রতিটা রজনীতে যেই বান্দা নফল ইবাদত বন্দেগী করবে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে, রাসূলের হাদিস, মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই বান্দা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? রমাদান মাস আসলে তারাবির নামাজ আদায় করলে এখন আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, লম্বা সময় দাঁড়ায় থাকতে হয়, এই জন্য আমরা সময় পার করতে চাই না, লম্বা সময় নামাজের মধ্যে দিতে চাই না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, নামাজের মধ্যে যদি এক একটা আয়াত পাঠ করা হয়, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি তার আমল নামার মধ্যে দান করে। রমাদান মাসের বাহিরে যদি 10 নেকি করে দান করা হয়, রমাদান মাসে এক একটা ইবাদতের সওয়াবকে আল্লাহ তাআলা 70 গুণ বেশি দান করেন, বলেন সুবহানাল্লাহ। অতএব যদি কোনো বান্দা তারাবির নামাজের মধ্যে এক খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 70 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিআল কোরআন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা সেটাকে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপচাপ থাকো। যদি কোনো বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে করতে না পারলেও তার আমল নামার মধ্যে তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে নাও পারি, তারপরেও যদি তারাবির নামাজের মধ্যে দাঁড়িয়ে লম্বা সময় 20 রাকাত নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, আমাদের আমল নামার মধ্যে যেই ব্যক্তি তেলাওয়াত করে সওয়াব পাইতেছে, আমি না করেও শ্রবণ করার মাধ্যমে সমপরিমাণ সওয়াব পাইতেছি, বলেন সুবহানাল্লাহ। রমাদান মাস আসলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, হে আমার সাহাবী, আমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনার সামনে কিভাবে কোরআন তেলাওয়াত করব? রাসূল বলেন, আমার তো তেলাওয়াত শুনতে বড় মজা লাগে, বড় ভালো লাগে, অতএব তোমরা তেলাওয়াত করো, আমি আল্লাহর রাসূল শুনতে থাকি, বলেন সুবহানাল্লাহ। তারাবির নামাজ 20 রাকাত সংক্ষিপ্ত করতে করতে রেফারেন্স খুঁজি আমরা 8 রাকাতে আনা যায় কিনা কোনোভাবে, ঠিক কিনা? 20 রাকাত এত লম্বা সময় দাঁড়ায় থাকা যায়? যদি 8 রাকাতের স্কোপ থাকে, সুযোগ থাকে, তাহলে 20 রাকাতই পড়ে। বেশি দলিল প্রমাণে যাব না, সহজ একটা দলিল আপনাদের কাছে বলতে চাই, বুঝাইতে চাই। যদি তারাবির নামাজ 8 রাকাত হয়, যে ব্যক্তি 20 রাকাত পড়ছে, তার 20-এর ভিতরে 8 আছে না নাই? কথা বলেন, 8 আছে না নাই? আর তারাবির নামাজ যদি 20 রাকাত হয়, যেই ব্যক্তি 8 রাকাত পড়লো, 8-এর ভিতরে 20 আছে না নাই? নাই। তাহলে আমরা 20 রাকাত পরে ঠকি নাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? 20 রাকাত পরে আমরা ঠকি নাই। 20 রাকাত তারাবির নামাজ আমরা যে পড়ি, আমরা আলহামদুলিল্লাহ, যদি 20 রাকাত হয় তাহলেও আমরা পার পেয়ে যাব।
যদি 8 রাকাতও হয় 8 রাকাত দিয়ে বাকিটা বোনাস, সমস্যা নাই, আমরাও পার পেয়ে যাব। কিন্তু যারা 8 রাকাত পড়তেছে তারা 20 রাকাত হইলে যাবে কোথায়? তখন আমাদের কাছে হাওলাত চাওয়া ছাড়া আর উপায় থাকবে? এজন্য তারাবির নামাজ লম্বা সময় আমি যদি দাঁড়িয়ে থাকি, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, আর যাই হোক আর না হোক, প্রতি হরফে 70 নেকি করে আমার আমলনামার মধ্যে জমা তো হইতেছে নাকি? প্রতি হরফে 70 নেকি করে জমা হইতেছে। আর কি লাগে? রমাদান মাস নেকি কামাই করার মাস। ওই যে আখিরি ভাষণের মধ্যে রাসূল বলতেন, উম্মতদেরকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যেই ব্যক্তি রমাদান মাস পাইল, রমাদান মাসে রোজা রাখলো, ইবাদত বন্দেগী করলো, এর সওয়াবকে আল্লাহ তাআলা নিজ হাতে একটা না দুইটা না কমপক্ষে 70, আরেক হাদিসের মধ্যে আসছে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। তাহলে আমার এক একটা হরফে যদি 700 করে নেকি হয়, কত হাজার আর কত লক্ষ কত কোটি আমল যে আমার আমলনামার মধ্যে জমা হবে, তার কোনো সীমা নাই। বলেন সুবহানাল্লাহ। এইটাই তো আমরা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমাদান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তির মতো হতভাগা দুনিয়াতে আর একটাও নাই। রমাদান মাস গুনাহ মাফ করানোর মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাস পাওয়ার পরেও যদি কেউ রমাদান মাসের রোজা পাইয়াও গুনাহ মাফ না করাইতে পারে, তার মতো কপাল পোড়া হতভাগা দুনিয়াতে আর একটাও নাই। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে রোজাদারের জন্য 11 মাস যাবত এমন ভাবে সুসজ্জিত করতে থাকে, সাজাইতে থাকে জান্নাতকে রমাদান মাসের জন্য। রমাদান মাস যখন আসে, জান্নাত আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনার বান্দাদেরকে এই রমাদান মাসে জান্নাতের বাসিন্দা বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। হুরেরা ডাকতে থাকে, আল্লাহ ও রব্বে কাবা, আপনি আপনার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে এই রমাদান মাসে আমাদের স্বামী বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। হুরেরা ডাকতে থাকে রোজাদারকে। রমাদান মাসের রোজা যেই বান্দা রাখবে, এই বান্দার জন্য জান্নাতের মধ্যে এমন একটা গেট বানানো হয়েছে যেখান দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। রাইয়ান নামক দরজা, এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসে আসমানের সমস্ত দরজা খুলে দেন, বান্দা যা চায় আল্লাহ তাআলা তাই কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আসমানের সমস্ত দরজা আল্লাহ খুলে দেন, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, সব আল্লাহ খুলে দেন। বান্দা যা চায়, বান্দার ইবাদত যা করে সব আসমানে পৌঁছায় যায়। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলে এত সওয়াব, রোজা রাখলে এত সওয়াব। আমি এক ভাইকে বলছিলাম, ভাই আপনি সিগারেট যে খান এটার মধ্যে লাভ কি? কয় হুজুর আপনি বুঝবেন না, একটা সিগারেট 13টা আপেলের কাজ করে। বুঝছেন? সিগারেটের ফজিলত বর্ণনা করতেছে। আমরা তো রোজার ফজিলত বর্ণনা করলাম, ওই যে এক ক্যাটাগরি তারা আবার সিগারেটের ফজিলত বর্ণনা করে রমাদান মাসে রাস্তা দিয়ে বুক টান টান করে সিগারেট টানতে টানতে যায়। সে বুঝাইতে চায় আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা আর আল্লাহ নিবেন না, আল্লাহ আমাকে বৃদ্ধও করবেন না, আল্লাহ আমাকে মৃত্যুও দিবেন না, সেইটা বুঝাইতে চায়। এই জন্য ভাই করজোর বিনীত নিবেদন, আপনার উপর জোর জবরদস্তি না, আমি জোর জবরদস্তি করার কেউ না, শুধু বিনীত নিবেদন এই যে আপনি রমাদান মাসে রোজা রাখেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। আপনি চা পান না করলে মরে যাবেন না, আপনি সিগারেট না খাইলে মরে যাবেন না, আপনি ইফতারির পরে খান, চা পান ইফতারির পরে খান, একটু সময় আল্লাহর জন্য কুরবানি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত আপনার জন্য রেখে দিয়েছেন, তখন খালি আফসোস করতে থাকবেন, হায় যদি একটা রোজা রাখতাম। রোজা না রাখলে কি ক্ষতি? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি রমাদান মাসের একটা রোজা ছেড়ে দেয়, কয় রোজা? এক রোজা ছেড়ে দেয়, সে যদি সারা জীবন ভর রোজা রাখে, এক রোজার কাজা কাফারা কখনো তার আদায় হবে না। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, হে আমার বিবেক, তুমি যে রোজা ছাড়লা বালেগ হওয়ার পর থেকে, এটার হিসাব কি আল্লাহর কাছে দিতে পারবা? বিবেককে প্রশ্ন করেন, দেখেন কি উত্তর আসে। অবশ্যই উত্তর আসবে, ভালো মন্দ উত্তর একটা না একটা আসবেই।
বিবেককে প্রশ্ন করলেই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাসের রোজাগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।